নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সমতুল্য গুনাহ আপনার কাঁধে ঘাড়ে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ সব মাফ করে দিবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। এই জন্যই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10টা উপদেশ দিয়েছিলেন, তার এক নম্বরে যে উপদেশটা দিয়েছিলেন, দেখেন হাদিসটা আছে মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, কবিরা গুনাহ মুনাফিকিন আলামত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 61 নম্বর হাদিস। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আমাকে 10টা উপদেশ দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরটা কি? লা তুশরিক বিল্লাহি শাইয়া, তুমি আল্লাহর সাথে বিন্দু মাত্র শরীক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে বিন্দু মাত্র শরীক করো না। তার মানে দেখেন, আপনাকে আগুনে পোড়ানো হচ্ছে, আপনাকে হত্যা করা হচ্ছে, তার চাইতে ভয়ঙ্কর হচ্ছে শিরিক করা, তার চাইতে ভয়ঙ্কর কষ্টের হচ্ছে শিরিক করা। কারণ আপনি যে কষ্টে পতিত হবেন শিরক করলে, তার চাইতে হত্যা হয়ে যাওয়া ভালো। যে কষ্টে আপনি পড়ে যাবেন শিরক করলে, তার চাইতে পুড়িয়ে মরে যাওয়া ভালো। তবু আপনাকে হত্যা করা হবে, আপনাকে পুড়িয়ে মারা হবে, তারপরে আপনি আল্লাহর সামনে বিন্দু মাত্র শরীক করতে